স্নেহের ছাত্ররা, আজকে আমরা ডিমাল্টিপ্লেক্সার সম্বন্ধে জানব। আগের দিন মাল্টিপ্লেক্সার সম্বন্ধে জেনেছিলাম। মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সার একে অপরের বিপরীত কাজ করে। অর্থাৎ মাল্টিপ্লেক্সারের কী ছিল, একটা মাত্র আউটপুট লাইন ছিল, সেই আউটপুট লাইনটা ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে ইনপুট লাইন হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এখানে অসংখ্য ইনপুট লাইন ছিল, সেটা আউটপুট আকারে ব্যবহৃত হয়েছে। সিলেকশন লাইন অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকম জায়গাতেই আছে, তবে শর্তটা আমাদের মনে রাখতে হবে, যেখানে n ইকুয়াল টু 2m, অর্থাৎ সিলেকশন লাইনের সঙ্গে ইনপুট লাইনের যে সম্পর্ক, সেই সম্পর্কটা। এইটা যেটা আঁকলাম এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, মনে থাকে যেন এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তোমাদের খালি এই জায়গাটায় তোমরা খুব গণ্ডগোল করে ফেলো, ব্লক ডায়াগ্রাম আর লজিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম মানে শুধুমাত্র আউটলাইন স্কেচ হবে, আর লজিক ডায়াগ্রাম মানে সেখানে ভিতরে তার গেট দিয়ে ইমপ্লিমেন্টেশন দিতে হবে। যাই হোক, এরপরে আমরা 1x2 ডিমাক্স সম্বন্ধে জানব। ডিমাক্স হচ্ছে মাল্টিপ্লেক্সারের শর্ট ফর্ম। যেমন মার্কস বলা হয় মাল্টিপ্লেক্সারকে, তেমনি ডিমাক্স বলা হয় ডিমাল্টিপ্লেক্সারকে। তাহলে এখানে আমরা কি পাবো, ছবিটা যদি আঁকি তাহলে এখানে একটাই মাত্র ইনপুট, আউটপুট হচ্ছে দুটো। এখানে 1x2 যেহেতু বলা আছে, y0 y1, আমরা ভিতরে লিখব ডিমাক্স 1x2। তাহলে এখানে সিলেকশন লাইন কটা থাকবে, একটাই থাকবে, কারণ আমাদের সম্পর্কটা কি 2m। তাহলে এখানে m যদি একটাই হয় তাহলে আউটপুট লাইন কটা পাওয়া যাবে, দুটো পাওয়া যাবে। এরপরে আমরা এর ট্রুথ টেবিল জানব। তো এখানে একটাই সিলেকশন লাইন এস কী মান নিতে পারে, 0 আর 1। আউটপুট লাইন কী আছে, y1 আর y0। আমাদের মনে রাখতে হবে কে কোথায় কানেক্ট আছে, না এটা 0 পজিশনে কানেক্ট আছে, এটা 1 পজিশনে কানেক্ট আছে। আমাদের পজিশনগুলো অলরেডি বুঝতে হবে, এটা হচ্ছে 0, এটা 1, এরকমভাবে 2, এরকমভাবে চলছে, লাস্টেরটা হচ্ছে n-1। তাহলে যে পজিশনে কানেক্ট আছে সেই পজিশনটা আউটপুট লাইন প্রথমে যাবে। তাহলে এসের মান 0 আছে, তাহলে 0 পজিশনে কে কানেক্ট আছে, y0, তাহলে i ইনপুটটা y0তে প্রথমে যাবে। তারপর আছে 1 পজিশনে কে কানেক্ট আছে, y1, তাহলে i আউটপুটটা y1-এ যাবে। তাহলে এখানে কিছু পাওয়া যাবে না। তাহলে y0 ইকুয়ালস টু কী হবে, s কমপ্লিমেন্ট ডট i, আর y1 ইকুয়ালস টু কী পাওয়া যাবে, s ডট i, কারণ এখানে এসের মান 1 আছে, তাহলে 1 হলে কমপ্লিমেন্ট হয় না। এবারে হচ্ছে লজিক ডায়াগ্রাম, মনে রাখবে এটাকে বলা হয় লজিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম। আবার আমি রিপিট করছি, ব্লক ডায়াগ্রাম এটা নয়। তাহলে লজিক ডায়াগ্রাম মানে কি বলেছি, গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, একটা বড় পারা বক্স আঁকবো, সেখানে কটা ইনপুট লাইন, একটাই মাত্র আই আছে, আর কে আছে, এস আছে। তার জন্য আমাদের কি লাগবে বলো, ডট আছে। তাহলে ডট মানে দুটো অ্যান্ড গেট লাগবে, একটা অ্যান্ড গেট আর তার একটা অ্যান্ড গেট। আর এই আই ইনপুটটা আমাদের কি হচ্ছে, দুটোতেই ঝুঁকছে, দুটোতেই প্রবেশ করছে, সেই জন্য এখানে প্রবেশ করে দিলাম। তাহলে আই এর কাজটা আমাদের হয়ে গেল। এখানে তাহলে আমাদের কি হলো, y0, আইটা হয়ে গেল y1, y0 ইকুয়াল টু এস কমপ্লিমেন্ট আই, আর y1 ইকুয়াল টু এস ডট আই। তাহলে এবারে আমাদের এসটাকে আমাদের কানেক্ট করতে হবে। তাহলে এসটা এখানে সোজা প্রবেশ করিয়ে দিই, কারণ এখানে তো এসে কমপ্লিমেন্ট নেই, এই জায়গাতে কমপ্লিমেন্ট আছে। তাহলে কমপ্লিমেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, একটা নট গেট ব্যবহার করতে হবে, তারপর এখানে প্রবেশ করাতে হবে, কাজ শেষ। ডিমাল্টিপ্লেক্সার খুবই সহজ, ডিমাল্টিপ্লেক্সারের জটিলতা খুবই কম। এই হচ্ছে বিষয়। আগের দিনের মতো একই প্রশ্ন, যে সিলেকশন লাইনের প্রয়োজনীয়তা। সিলেকশন লাইনে কেন প্রয়োজন, না এই যে আই ইনপুটটা কোন আউটপুট লাইনে যাবে সেটাকে নির্ধারণ করছে এস। দেখো এসের মান যখন 0 তখন আই আউটপুটটা যাচ্ছে y0-তে, যখন এসের মান 1 তখন আই আউটপুটটা যাচ্ছে y1-এতে। তাহলে অর্থাৎ এস কিন্তু মেন ফ্যাক্টর, কে আউটপুটে ইনপুটটা কোন আউটপুটে যাবে সেটা কিন্তু নির্ধারণ করছে। এরপরে আমরা যে ডিমাক্সটা সম্বন্ধে জানবো,
যেটা জেনারেলি সবসময় আসে, 1x2 কখনও সেরকমভাবে দেখা যায় না, 1x4 ডিমার্কস। তো 1x4 ডিমার্কস মানে প্রথমেই তাদের আমাকে ব্লক ডায়াগ্রামটা আঁকতে হবে। ব্লক ডায়াগ্রাম কিছুই নয়, একটা মাত্র ইনপুট লাইন আর আউটপুট লাইন হচ্ছে কটা, 4টে। তাহলে ভিতরে লিখব ডিমার্কস 1x4 I Y0 Y1 Y2 Y3। তাহলে সিলেকশন লাইন হবে দুটো, কারণ 2 স্কোয়ার সমান 4, তাহলে S0 S1। এরপরে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে ট্রুথ টেবিল। তাহলে ট্রুথ টেবিল কী হবে না, S0 S1 দুটো এখানে সিলেকশন লাইন, তাহলে এই দুটোর ওপর নির্ভর করে আউটপুট লাইনে হবে আমাদের ব্লক ডায়াগ্রামটা, সরি আগে ট্রুথ টেবিলের ছকটা প্রথমে করে নেব, তারপরে আমরা আউটপুটের দিকে তাকাবো। তো এখানে 4টে আউটপুট লাইন আছে, Y0 Y1 Y2 Y3। আমরা ঠিক এই সিকোয়েন্সেই লিখব, সর্বদা Y0 Y1 Y2 Y3 S0 S1, সর্বদা আমরা এই সিকোয়েন্সেই লিখব। তো যাই হোক 0 0 0 0 ডেসিমেল ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 পজিশনে কানেক্ট আছে Y0, তাহলে I আউটপুটটা Y0তে যাবে। 0 1 এর ডেসিমেল ভ্যালু 1, তাহলে 1 পজিশনে কানেক্ট আছে Y1, তাহলে Y1-এ আউটপুটটা যাবে। বাদ বাকি সমস্ত জায়গাতে কি হবে, 0 হবে। এখানে ওটা একই রকমভাবে সমস্ত জায়গাগুলোতে 0 হবে। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, 1 0 1 0 ডেসিমেল ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 মানে এখানে 2, তাহলে 2 পজিশনে কানেক্ট আছে Y2, তাহলে I আউটপুটটা Y2তে যাবে। তারপরে 1 1 এর ডেসিমেল ভ্যালু 3, তাহলে এখানে 3 থেকে কানেক্ট আছে Y3, তাহলে এখানে Y3-তে আউটপুটটা যাবে। এবার আমাদের জানতে হবে Y0 Y1 Y2 আর Y3 এই 4টের আউটপুট লাইন, আউটপুট এক্সপ্রেশন, এই 4টে আউটপুট লাইনের আউটপুট এক্সপ্রেশন। তাহলে আমাদের জানি যেটা 0 যদি হয় তাহলে কমপ্লিমেন্ট আসে, আর 0 যদি না থাকে তাহলে কমপ্লিমেন্ট হয় না। তাহলে S0 আর S1 দুটোতেই 0 আছে, তাহলে এখানে কি লিখব না, S1 কমপ্লিমেন্ট S0 কমপ্লিমেন্ট ডট হচ্ছে I। একই রকমভাবে Y1-তেও তাই, তাহলে Y1-এ S1-এর জায়গায় 0, তাহলে S1 কমপ্লিমেন্ট ডট S0 ডট I তো সবার সাথে কানেক্ট যুক্ত হবে। তারপরে কি দেখতে পাচ্ছি, S1-এর জায়গায় 1, তাহলে S1 কমপ্লিমেন্ট হবে না, S0-র জায়গায় 0 আছে, তাহলে S0 কমপ্লিমেন্ট হবে। লাস্টেরটাতে কোথাও কমপ্লিমেন্ট নেই, তাহলে S0 S1 I হবে। এরপরে যেটা আমাদের লজিক ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম। তাহলে সার্কিট ডায়াগ্রাম বা লজিক ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে একটা বড় পারা বক্স এঁকে নেব। কেন বক্সটা আঁকবো, যাতে করে ভিতরের ইমপ্লিমেন্টেশনটা সুন্দর করে বোঝা যায়। তো এরপরে যেটা সেটা হচ্ছে এখানে Y0 Y1 Y2 Y3 আমাদের আউটপুট লাইন। তাহলে আমাদের এখানে কটা অ্যান্ড গেট লাগবে, দেখো ডট আছে মানে অ্যান্ড গেট, অর্থাৎ আমাদের 4টে এখানে অ্যান্ড গেট লাগবে। আমরা 4টে অ্যান্ড গেট এখানে এঁকে নেব, 1 2 3 অ্যান্ড 4, 4টে আমরা অ্যান্ড গেট এঁকে নিলাম। 4টে অ্যান্ড গেটকে আমাদের আউটপুট লাইনে পাঠিয়ে দিলাম। এটা হয়ে গেল Y0, এটা Y1, এটা Y2, এটা Y3। তাহলে আমাদের এখানে কী করতে হবে, সবার সাথে I কানেক্ট করতে হবে। তাহলে আইকে আমরা সবার সাথে কানেক্ট করে দিই, এই হয়ে গেল I। তাহলে এই I ইনপুটটা সবার সাথে আমাকে দিতে হবে, সব অ্যান্ড গেটের সাথেই কানেক্ট করতে হবে। তাহলে সমস্ত অ্যান্ড গেটের সাথে আমরা I ইনপুটটাকে কানেক্ট করে দিলাম। আর যেখান থেকে কানেক্ট করছি সেই জায়গাগুলো আমাদের এরকম করে মোটা করে দিতে হবে। হয়ে গেল। তারপরে আমাদের কি করতে হবে না, S0 আর S1-কে কানেক্ট করতে হবে। তো আমাদের এখানে S1 আর S0, তো দেখো আমাদের S0 আর S1 এইখানটাতে ডাইরেক্ট ঢুকেছে, তাহলে আমরা এখানে কি করব, S1 আর S0-কে ডাইরেক্ট প্রবেশ করিয়ে দেবো। তাহলে এখানে S1 আর লাস্টে হচ্ছে S0, এদের এখানে কমপ্লিমেন্ট নেই, তাই আমরা এখানে কানেক্ট করে দিলাম। তারপর আমরা তাকাবো S1 আর কোথায় আছে, না দেখো তার আগেরটাতেই আমাদের S1 আছে, তাহলে এখানে আমরা S1-কে কানেক্ট করে দেবো। দেখো S1 আর কোথাও নেই, শুধুমাত্র Y2 আর Y3-তেই S1 আছে, সেই জন্য Y2 আর Y3-তে S1 কানেক্ট করলাম। আর S0 কোথায় কানেক্ট আছে, Y3-তে কানেক্ট আছে, যেটা হয়ে গেছে অলরেডি। আর Y1-এ কানেক্ট আছে, Y1 মানে হচ্ছে এইখানে, তাহলে আমরা এইখানে আমরা S0-কে কানেক্ট করে দেব। ব্যাস হয়ে গেল। তার মানে আমাদের
কমপ্লিমেন্ট যেগুলো নেই সেগুলোতে হয়ে গেল। এরপর আমরা কমপ্লিমেন্ট কানেক্ট করব S1 কোথায় কোথায় কমপ্লিমেন্ট কানেক্ট হয়েছে না Y0 আর Y1-এ। তাহলে আমরা কি করব, এই S1টাকে উপর দিকে তুলব, দিয়ে প্রথমে আমরা কমপ্লিমেন্ট করে নেব, দিয়ে কমপ্লিমেন্ট করে প্রবেশ করাবো। তাহলে এখানে আমরা কি করব, একটা নট গেট ব্যবহার করব, নট গেট ব্যবহার করে এখানে কানেক্ট করলাম, আর একটা আমাকে কানেক্ট করতে হবে কোথায়, এই জায়গাটাতে কানেক্ট করতে হবে। তাহলে আমাদের এখান থেকে কানেক্ট করে দিলাম, আর যেখান থেকে বেরোচ্ছে সেই জায়গাগুলো অবশ্যই যেখানে যেখানে কোণ হবে সেই জায়গাগুলো মোটা করে দিতে হবে। দুটো পদ্ধতি আছে, আমি এই পদ্ধতিটা অবলম্বন করছি। তাহলে আমাদের S1-এর কমপ্লিমেন্টের কাজটা শেষ হলো। এরপর আমাদের কি করতে হবে না S0-কে কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে S0 মানে হচ্ছে এই জায়গাটা S0, তাহলে এই জায়গাটা এই জায়গাটা S0, তাহলে এই জিরোটা আমাকে তুলতে হবে, দিয়ে প্রথমে আছে Y2-তে, তাহলে আমাকে Y2-তে প্রথমে আমাকে কানেক্ট করতে হবে। তাহলে এখানে একটা আমাকে নট গেট ব্যবহার করব, নট গেট ব্যবহার করে আমরা কি করব, এখানে কানেক্ট করে দেবো। আর কি করব, সেই কমপ্লিমেন্টটাকে আমরা Y0-তেও কানেক্ট করব, কারণ না Y0-তেও S0 কমপ্লিমেন্ট আছে। তাহলে আমাদের কাজ শেষ। দেখো এইখানে আমাদের Y0, Y1, Y2, Y3 প্রত্যেকটারই আমাদের লজিক ডায়াগ্রাম অঙ্কন করতে পারলাম। তাহলে আমাদের এই 1x4ও হয়ে গেল। এরপরে যেটা আছে 1x8 ডিমার্কস, একই রকমভাবে হবে, আমি সবটা করছি না, বাদবাকি এটা পুরোটা তোমরা করে নেবে। প্রথমেই যেটা সেটা হচ্ছে তার ব্লক ডায়াগ্রাম, কিছুই নয়, ডিমার্কস 1x8, একটাই মাত্র ইনপুট লাইন, আর এখানে কটা আউটপুট লাইন হবে, 8টা। তোমরা এখানে পুরোটাই লিখবে, আমি শুধুমাত্র সংক্ষেপে করার জন্য এখানে I0, I1 ডট ডট দিয়ে I7 লিখে দিলাম, কিন্তু তোমরা সেটা করবে না, তোমরা পুরোটাই লিখবে S0, S1, S2। তাহলে 3টে আউটপুট লাইন, তিনটে সিলেকশন লাইন হবে, কারণ 2-এর কিউব সমান হচ্ছে 8। এবারে যেটা সেটা হচ্ছে তার ট্রুথ টেবিল, অনেকটা বড় হবে, কারণ এখানে 3টে ইনপুট লাইন আছে, S0, S1 আর S2। তার আমাদের এখানে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 আর লাস্টে হচ্ছে 1 1 1। আমরা বক্সটাকে ফুল কমপ্লিট করব, তারপর আমরা আউটপুটের দিকে তাকাবো। আউটপুটে কটা আছে, 8টা। তার মানে I7, I6, I5, I4, I3, I2, I1, I0। তাহলে আমাদের প্রথমে হচ্ছে 0 0 0 পজিশন মানে 0 পজিশন, তাহলে 0 1 7, তাহলে 0 1 0 পজিশনে কে কানেক্ট আছে I0, এগুলো হচ্ছে I নয়, এগুলো হচ্ছে Y0, Y1, Y7, সবগুলি Y হবে, কারণ ইনপুট আর আউটপুটের নাম কখনো এক হতে পারে না। তাহলে Y0, Y1, Y7 পর্যন্ত, ঠিক আছে। তার মানে আমাদের 0 0 0 এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 0, তাহলে Y0-তে আউটপুট যাবে, বাদ বাকি কিছুতেই আউটপুট যাবে না, অর্থাৎ সবগুলোতে 0 হবে। একই রকম এখানেও তাই, সমস্ত জায়গাতে 0 হবে, শুধুমাত্র I1-এতে আউটপুট যাবে, মানে আউটপুট মানে I যাবে, এটা কিন্তু 1 নয়, এটা হচ্ছে I। তো 10 ডেসিমেল ভ্যালু হচ্ছে 2, তাহলে অর্থাৎ I2-তে আউটপুট যাবে। তারপর হচ্ছে 3 0 1 1 এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে Y3-তে আউটপুট যাবে। তারপর হচ্ছে 1 0 0 মানে 4, তাহলে Y4-এতে আউটপুট যাবে, বাদ বাকি সব জায়গাতে 0। 1 0 1 মানে 5, তার মানে হচ্ছে Y5-এ আউটপুট যাবে। 1 1 0 মানে 6, তার মানে Y6-এ আউটপুট যাবে। আর 1 1 1 মানে হচ্ছে 7, তার মানে Y7-এ আউটপুট যাবে, বাদ বাকি সব জায়গাতে 0, অর্থাৎ আমাদের ট্রুথ টেবিল হয়ে গেল। এরপর আমাদের আউটপুট এক্সপ্রেশন, তাহলে Y0 ইকুয়ালস টু কী হবে, সবগুলোতেই কমপ্লিমেন্ট আছে, তার মানে S2 কমপ্লিমেন্ট, S1 কমপ্লিমেন্ট, S0 কমপ্লিমেন্ট ডট I। তারপরে Y1 ইকুয়ালস টু S2 কমপ্লিমেন্ট, S1 কমপ্লিমেন্ট, S0 ডট I। কেন না এখানে দুটোতে কমপ্লিমেন্ট আছে, 0 আছে, সেজন্য দুটো কমপ্লিমেন্ট হবে। তারপরে Y2 ইকুয়ালস টু কী হবে না S2-তে 0 আছে, তার মানে S2 কমপ্লিমেন্ট ডট S1, S1-এর জায়গায় 1 আছে, আর S0 কমপ্লিমেন্ট ডট I।
y3 ইকুয়ালস টু কী হবে না y3 মানে হচ্ছে এইটা, তার মানে s2 কমপ্লিমেন্ট ডট s1 ডট s0 ডট i, কেন না s1 আর s0 পজিশনে 1 আছে। তারপরে y4 ইকুয়ালস টু কী হবে না s2 s1 কমপ্লিমেন্ট s0 কমপ্লিমেন্ট, এই যে এই জায়গাটা, তাই না? তাহলে s2 জায়গায় 1 আছে, তাহলে 0 0 মানে s1 s0 জায়গায় 0 0 আছে, তাহলে কমপ্লিমেন্ট হবে। তারপরে y5 মানে হচ্ছে এই জায়গাটা, তার মানে হচ্ছে s2 s1 কমপ্লিমেন্ট s0 ডট i। তারপর হচ্ছে y6 মানে হচ্ছে এই জায়গাটা, তার মানে s2 s1 s0 কমপ্লিমেন্ট ডট i। তারপরে y7 ইকুয়াল টু s2, সবগুলোতেই কমপ্লিমেন্ট নেই, 1 আছে, তার মানে কমপ্লিমেন্ট এখানে কোনোটাতেই হবে না, কাজ শেষ। এই হচ্ছে আমাদের 1x8 ডিমাল্টিপ্লেক্সার। এর সার্কিট ডায়াগ্রামটা বা লজিক ডায়াগ্রামটা তোমরা আঁকার চেষ্টা করবে, দিয়ে আমাকে পাঠাবার চেষ্টা করবে। কিছুই নয়, এখানে শুধুমাত্র 8টা অ্যান্ড গেট হবে, আর s0 s1 s2-র জন্য 3টে নট গেট লাগবে, এবং দেখে দেখে সুন্দর করে কানেক্টগুলো করতে হবে, কারণ ভুল জায়গায় কানেক্ট করলে তো হবে না। এই হচ্ছে আমাদের ডিমাক্স। অর্থাৎ আমরা কি জানলাম, ডিমাক্স আর মাল্টিপ্লেক্সার অর্থাৎ মাক্স একে অপরের বিপরীত কাজ করে, তাই মাল্টিপ্লেক্সারের যেগুলো আউটপুট লাইন সেটা ইনপুট লাইন হিসেবে ব্যবহৃত হবে, আর যেটা ইনপুট লাইন সেটা আউটপুট লাইন হিসেবে ব্যবহৃত হবে। সিলেকশন লাইন অ্যাজ ইট ইজ যেমন পজিশনে থাকা সেই পজিশনেই থাকবে, আর সিলেকশন লাইনের উপর নির্ভর করে একটাই ইনপুট, সেই আই ইনপুটটা কোন আউটপুট লাইনে যাবে সেটা নির্দিষ্ট করবে। এই হচ্ছে ডিমাল্টিপ্লেক্সারের মূল বৈশিষ্ট্য। তোমরা ভালো করে খেয়াল করবে, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবে। বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, বাড়ির বাইরে বেরিও না। আজ এই পর্যন্তই, পরের দিন আমরা ডিকোডার আর এনকোডার নিয়ে আলোচনা করব।